আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের সঙ্গে এই টি-20 সিরিজটা হোক বাংলাদেশের পাইপলাইন কিংবা বাংলাদেশের রিজার্ভ বেঞ্চটাকে বাজিয়ে দেখার সুযোগ, তাদেরকে সুযোগ করে দেওয়ার সুযোগ এবং দেশের ক্রিকেটের পাইপলাইনটাকে সমৃদ্ধ করে দেওয়ার সুযোগ। আমরা এর আগে প্রচুর ভুল করতাম। আমরা জিম্বাবুয়ের সঙ্গে হলেও আমরা আমাদের বেস্ট 11 খেলাতাম, মানে আমাদের পঞ্চপাণ্ডব যে সময়টা ছিলেন সেই সময়টার কথা বলছি। আমরা আসলে ওইভাবে প্লেয়ারদেরকে গ্রুম করতে পারি না যেটা পৃথিবীর অন্যান্য দেশ করে থাকে। এই সিরিজটাতে অন্তত আমি এক্সপেক্ট করব যে সাকলাইন একটা হলেও ম্যাচ পাবেন, রিপন মণ্ডল ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস তিনি খেলবেন। আমি এক্সপেক্ট করছিলাম যে এই সিরিজে বাংলাদেশ টিমে হয়তোবা আরও কয়েকটা প্লেয়ারের ইনক্লুশন হবে, রাকিবুল হয়তোবা এই সিরিজটাতে সুযোগ পাবেন। এবং আমার কাছে মনে হয় যে ব্যাটিং অর্ডারের জায়গাটা তো বাংলাদেশের এখানে একটু সুযোগ ছিল যে হাবিবুর রহমান সোহানদের মতো প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া, বাট আনফর্চুনেটলি আমাদের সিলেক্টররা এতটাও আধুনিক হতে পারেন নাই যে ওইভাবে চিন্তা করবেন। বাট আমার কাছে যেটা সবসময় মনে হয় যে আমরা একটা সময় এমন ব্যাপার ছিল যে আমি ওয়ানডে ফরম্যাটের কথা চিন্তা করি না কেন, যে বাংলাদেশ একটা বেস্ট 11 নিয়ে তারা সাউথ আফ্রিকাকে ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারিয়েছিল। ইমিডিয়েট আফটার তারা যখন জিম্বাবুয়ের সঙ্গে খেলতে গেছে ওই সময়টা আবার সেম প্লেয়ারদেরকে নিয়ে গেছে। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে ওই সময় আমরা যদি নতুন কিছু প্লেয়ারকে রেডি করতে পারতাম, তাদেরকে একটু রেসপন্সিবিলিটি দিতে পারতাম, তখন যদি আমরা নতুন একটা ক্যাপ্টেন দিতে পারতাম, সাপোজ ওই সময়টাতে নাসির বা সাব্বির তারা ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার ছিলেন বাট নট ইন দ্য লিডিং পজিশন, আমরা হয়তো বা নাসির এবং সাব্বিরকে ওই সময়টা ক্যাপ্টেন বানাতে পারতাম ফর দ্যাট পার্টিকুলার সিরিজ এগেন্স্ট জিম্বাবুয়ে। সেটাও আমরা করতে পারতাম। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদেরকে রেস্ট দিয়ে আমরা আরও কিছু ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে তখন প্রমোট করতে পারতাম, যারা হয়তো বা তখন রেসপন্সিবিলিটি না শিখলে এখন নাজমুল শান্ত, লিটন কুমার দাসদেরকে নিয়ে আমাদেরকে এত স্ট্রাগল করতে হতো না। সো আই রিয়েলি হোপ যে বাংলাদেশের এই লাইন আপটা তো অন্তত রিপন মণ্ডল এবং সাকলাইন যাদেরকে নেওয়া হয়েছে তারা ম্যাচ এক্সপোজারটা পাবেন। হ্যাঁ, এটা ধরে নিচ্ছি যে সাকলাইনের সঙ্গে কম্পিটিশনটা হবে সাইফুদ্দিনের, যিনিও আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি নিয়মিত না। সো টি-20টাই তিনি যেহেতু খেলেন, ফার্স্ট প্রায়োরিটিটা সাইফুদ্দিনই পাবেন তিনি। দ্যাট ইজ ভেরি কমন, ভেরি নর্মাল। বিশেষ করে তিনি যদি বিপিএল আপনি চিন্তা করেন যে লাস্ট 3টা ম্যাচে 8টা উইকেট পেয়েছিলেন, যদিও অদম্য কাপে সাইফুদ্দিন খুব বেশি আপ টু দ্য মার্ক ছিলেন না, বাট সাইফুদ্দিনে অ্যাকর্ডিং টু প্রোটোকল তিনি সুযোগটা পাবেন। বাট আমার মনে হয় যে পেস বোলাররা যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে খেলার একটা সুযোগ থাকে, সাকলাইন ইনিশিয়ালি হয়তো বা 1টা বা 2টা ম্যাচ দলের সঙ্গে থাকবেন, আশেপাশের এনভায়রনমেন্টটা দেখবেন, বাট তারপরে সাকলাইনের সুযোগ পাওয়াটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। রিপন মণ্ডলকে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ দেখতে চাই ন্যাশনাল টিমে, অর্থাৎ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ তিনি খেলবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, মার খেলে মার খাবেন, এক্সপেন্সিভ হলে এক্সপেন্সিভ হবেন। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে দর্শকদেরও একটু ধৈর্য ধারণ করাটা খুব জরুরি, যে যখন একটা প্লেয়ার নতুন করে সুযোগ পাবেন 1টা বা 2টা ম্যাচ দেখে তাদেরকে জাজ করে ফেলবেন না। এবং আমাদের দেশে যেটা হয় যে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিলেক্টররা দর্শক বা সোশ্যাল মিডিয়ার প্রেশারটা অনেক বেশি মাত্রায় খেয়ে ফেলেন। দে আর নট দ্যাট মাচ ম্যাচিউর এনাফ যে আলটিমেটলি নিজেদের প্ল্যানে তারা স্ট্রিক থাকবেন। 1টা-2টা দিন পরে দেখা যায় দর্শক বা মিডিয়ার প্রেশারটাকে তারা অনেক বেশি মাত্রায় নিয়ে ফেলেন। এর পরবর্তী সময় প্লেয়ারটার ক্যারিয়ার অনেক বেশি লম্বা হয় না। বাট ইন্টারন্যাশনাল সার্কিটে আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিচ্ছেন, ইউ ক্যান নট এক্সপেক্ট যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে হি উইল জাস্ট কাম অ্যান্ড ডেলিভার। ডেফিনেটলি আপনাকে তাকে অ্যাম্পল অ্যামাউন্ট অফ অপরচুনিটিস প্রোভাইড করতে হবে তাকে গ্রুম করার জন্য। গ্রুম করতে করতে একটা প্লেয়ার শিখবে। সো আমার কাছে একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সিরিজটা হোক আমাদের এই সমস্ত প্লেয়ারদের দেখার উপলক্ষ, আমাদের এই সমস্ত প্লেয়াররা তারা কেমন পারফর্ম করতে পারেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কীভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেন। সেই সঙ্গে আই ওয়াজ এক্সপেক্টিং যে হাবিবুর রহমান সোহানদের মতো তরুণ ক্রিকেটারদেরকে এরকম সিরিজের সুযোগ করে দেওয়া। খেয়াল করে দেখেন, হাবিবুর রহমান সোহান লাস্ট আমাদের অদম্য কাপে লাস্ট ফাইনাল ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আফটার দ্যাট হোয়াটস নেক্সট? ও মোটিভেশনটা কোত্থেকে পাবে? মোটিভেশনটার কোত্থেকে আসবে? সামনে এ টিমেরও সিরিজ ওরকম নাই, এ টিমেরও খেলা নাই, ওকে আবার হি হ্যাজ টু ওয়েট ফর নেক্সট বিপিএল টু পারফর্ম। তো ব্যাপারটা তো সেরকমই, তাই না? তো আপনি এই সমস্ত প্লেয়ারদেরকে রেগুলারিটির মধ্যে রাখার জন্য কি করতে হবে? তাদেরকে এই সমস্ত সিরিজগুলোতে যখন আপনি হোম সিরিজ খেলছেন, যখন এখানে আসলে ইকুয়েশন খুব বেশি ম্যাটার করছে না, তখন তাদেরকে অপরচুনিটিটা প্রোভাইড করতে হবে, যেটা আমরা এখন পর্যন্ত আসলে ওইভাবে আধুনিক হতে পারি নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আধুনিক হতে পারিনি, ব্যাটিংয়ের দিক থেকে আমরা সুযোগটা দিইনি, বাট আমার মনে হয় যে বোলিংয়ের দিক থেকে সাকলাইন বা রিপন মণ্ডলকে বেশি বেশি করে ম্যাচ খেলার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে। থ্যাংক ইউ।